সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা রুই মাছের ভাপা রেসিপি। পুজোর দিনে আমরা কিন্তু সবাই ভালো মন্দ কিছু না কিছু বানিয়ে থাকি। পুজোর মধ্যে কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন মাছের, চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু সুস্বাদু। তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটা। এখানে রুই মাছ নিয়েছি 4 পিস। মাছটা ভাপানোর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য একটা বাটি নিয়েছি। এখানে নারকেল কোড়া দিচ্ছি 2 চামচ, 3 চামচ নারকেল কোড়া দিলাম, 1 চামচ পোস্ত দিলাম, 1 চামচ সাদা সর্ষে দিলাম, 1 চামচ লাল সর্ষে দিলাম, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, 2 কোয়া রসুন দিলাম। রসুন কিন্তু বেশি না, অল্প, মানে রসুনের গন্ধটা খুব উগ্র হবে না, বাট খেতে কিন্তু একটা টেস্ট লাগবে। আমি মশলাটা আজকে শিলনোড়ায় বেটে দিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু এটা করে নিতে পারেন। তবে এই সমস্ত বাটা মশলা দিয়ে করলে পরে মাছের টেস্টটাই অন্যরকম হয়, শিলে বেটে করলে পরে তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়। মশলাটা পেস্ট করে নিলাম। এখানে একটা বাটি নিলাম মিক্স করার জন্য, সেটাতে দিয়ে দিলাম মশলাটা। নুন দিলাম হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন, কাঁচা সরষের তেল দিচ্ছি। সব দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিলাম। এবার মাছগুলো এক একটা করে তুলে মশলার সাথে কোট করে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। আমরা নর্মালি ইলিশ মাছ এভাবে খাই, কিন্তু রুই মাছও করে দেখবেন এরকম ভাবে, খুব ভালো লাগে, কিন্তু খুব টেস্ট লাগে। এতে আরেকটু তেল লাগবে, কারণ এই সমস্ত ভাপানোগুলোতে কিন্তু একটু বেশি তেল না হলে পরে, বেশি বলতে পরিমাণ মতো তেল না হলে ভালো লাগে না, সেই টেস্টটা আসে না। আরো ধরুন 1 টেবিল চামচ মতো তেল দিলাম। আগে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। মাছটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে সরিয়ে নিলাম, একটু একটা টিফিন বক্স নিলাম। মাছটাই, মশলা মাখানো মাছটা এর মধ্যে তুলে দিচ্ছি। কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে এসছে। স্ট্যান্ড একটা দিয়ে দিলাম, এই মাছের বাটিটা বসিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা মুখটা চিড়ে ওপর দিয়ে দিয়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এই ঢাকনাটা, কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে দিলাম। ঢাকনার যে ফুটোটা আছে সেটাকে একটু বন্ধ করে দিচ্ছি, তাহলে স্টিমটা ভালো পাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে মিনিট 5 রাখবো, তারপরে লো টু মিডিয়ামে করে আর মিনিট 5 রাখবো। প্রায় মিনিট 10 মতো ভাপে মাছটা হলো। এবার ঢাকনাটা খুলছি, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। একবার একটু চেক করে নিচ্ছি মাছটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, মাছটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। চটজলদি রান্নার জন্য কিন্তু এই রুই মাছের রেসিপিটা আইডিয়াল। গরম গরম ভাতের সাথে এরকম একটা মাছ ভাপানো হলে কিন্তু আর কিছু লাগে না। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিচ্ছি, নিয়ে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা মাছ ভাপানো হলে পরে খাওয়া হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।